শিলিগুড়িতে বিএলওদের বিক্ষোভ। দীনবন্ধু মঞ্চে প্রশিক্ষণ চলাকালীন বিক্ষোভ দেখান বুথ লেভেল অফিসাররা। ডেটা এন্ট্রি করতে নারাজ বিএলওরা। প্রশিক্ষণ ছেড়ে হলের বাইরে বিক্ষোভ দেখান তারা। অতিরিক্ত কাজের চাপের অভিযোগ করছেন বিএলওরা, আর তাই বিক্ষোভ দেখাচ্ছেন শিলিগুড়িতে বিএলওদের বিক্ষোভের ছবি দেখাচ্ছি আপনাদের। কথা বলবো পার্থ প্রতিম সরকার আমাদের প্রতিনিধির সঙ্গে। পার্থ, এইভাবে বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন, কি দাবি তাদের? দেখো, গত কয়েকদিন ধরেই কিন্তু এই প্রশিক্ষণ চলছে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে। আজ যে নতুন নির্দেশিকা জানানো হয় ইলেকশন অফিসার থেকে, শিলিগুড়ি ইলেকশন অফিসার যে নির্দেশিকা জানান এই বিএলওদের, যে ফর্ম তারা বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসছে, এই ফর্মগুলো এবার তাদের ডিজিটালাইজেশন করতে হবে এবং ডাটা এন্ট্রি করতে হবে। আর এতেই কিন্তু আপত্তি জানায় প্রশিক্ষণরত বিএলওরা, যে একই তো সময় কম, স্কুল করতে হচ্ছে, তার মধ্যে এই কম সময়ের মধ্যে এই কাজ করে তারা উঠতে পারবে না। বারবার করে তাদের নতুন করে নির্দেশিকা তাদের চাপিয়ে দেওয়া হচ্ছে। মানসিক চাপ যেমন দেওয়া হচ্ছে, সেমন কাজের চাপ, অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছে। তাতেই বেঁকে বসে এই বিএলওদের একটা বড় অংশ এবং দীনবন্ধু মঞ্চে যে প্রশিক্ষণ চলছিল, সেই প্রশিক্ষণ শিবির ছেড়ে তারা কিন্তু বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখায়। এবং এমন যদি এটা চলতে থাকে তাহলে তাদের পক্ষে যে কাজ করা সম্ভব হবে না, সেই কথাও কিন্তু তারা অভিযোগের সুরে তারা জানিয়ে দেয় বিএলওরা, যে প্রতিদিন একের পর এক নতুন নির্দেশিকা আসছে, কিন্তু তার যে সময় প্রয়োজন সেই সময় কিন্তু তাদের দেওয়া হচ্ছে না। স্কুল করতে হচ্ছে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম এসআইয়ের ফর্ম বিলি করা হচ্ছে। সেই ফর্ম আবার যখন তাদেরকে সংগ্রহ করতে হবে, কিন্তু তার আগে এই যে নতুন করে ডাটা এন্ট্রি বা যে ডিজিটালাইজেশন করার যে নির্দেশিকা জারি করা হয়েছে ইলেকশন কমিশন থেকে, সেই নির্দেশিকা তারা মানতে নারাজ, যে এই স্বল্প সময়ের মধ্যে তাদের পক্ষে তা কাজ সম্ভব নয়। এবং সেই জন্য তারা বিক্ষোভ দেখায়। এবং স্বাভাবিকভাবেই যে ছবি আমরা আজকে দেখেছি দীনবন্ধু মঞ্চে, যেই প্রশিক্ষণ শিবির চলছিল তা কার্যত কিন্তু ভণ্ডুল হয়ে যায়। এক বড় অংশ, যে গোটা দীনবন্ধু মঞ্চ যেখানে ভিড়ে ঠাসা ছিল এই বিএলওদের ভিড়ে, সেখানে কিন্তু একেবারে ফাঁকা হয়ে যায়। জনা কয়েক ছিলেন সেখানে শেষ পর্যন্ত, যদিও তারাও শেষ পর্যন্ত উঠে আসে। এবং স্বাভাবিকভাবেই যে আজ ইলেকশন কমিশনার শিলিগুড়ির যে ইলেকশন অফিসার আজ প্রশিক্ষণ দিচ্ছিলেন, তাকে যখন জিজ্ঞাসা করা হয় তাহলে তো আজ এই যে প্রশিক্ষণ তা তো আজ সম্পূর্ণ হয়নি। তো তার দাবি যে তিনি প্রশিক্ষণ দিতে এসেছিলেন, তিনি প্রশিক্ষণ দিয়েছেন, বাকিটা উচ্চ আধিকারিকরা বলতে পারবেন। কিন্তু এমন যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে বিক্ষোভ যে আরো তীব্র হবে, সেই ইঙ্গিত কিন্তু দিয়েছেন বিএলওরা। ধন্যবাদ পার্থ। চাকরি ছেড়ে দিব, নাই চাকরি দরকার, টোটো চালাবো, রিক্সা চালাবো, কিন্তু এই পেশারের কাজ করবো না। আমরা কি লোক না? আগে আমাদের বলা হয়েছিল আপনারা এনুমেরেশন ফর্ম কালেক্ট করবেন, বাড়িতে বাড়িতে গিয়ে দেবেন, বুঝিয়ে দিবেন কি করে ভরতে হবে, তারপরে আপনারা কালেক্ট করবেন, কালেক্ট করে জমা দেবেন। 3-4 দিন আগে আমাদের গ্রুপে ভিডিও পাঠানো হচ্ছে যে আপনাকে ডিজিটালাইজেশন করতে হবে। আমি একটা ট্রাই করলাম, প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট লাগে। স্কুল থেকে ছুটি নেই, স্কুল করো, তারপরে আবার ডিউটি করো। আমরা সব কাজ করতে প্রস্তুত, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের দিনের পর দিন আমাদের ওপর অত্যাচার হচ্ছে, মানসিক অত্যাচার হচ্ছে। যারা মর্নিং স্কুল আছে তাদেরও ছুটি নেই, তারা মর্নিং করে রাত 2-3টে পর্যন্ত কাজ করে এই কাজ করতে হচ্ছে। আমাদের খালি কাজ ছিল ফর্ম দেওয়া এবং ফর্ম নেওয়া। এই ইতিমধ্যে বলেছে আমাদের ডিজিটালাইজেশন করতেই হবে, 1 মাসের মধ্যে আমাদের করতে হবে। কিভাবে করবে টিচাররা? ওনারা প্রত্যেক দিন একটা ভয় দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে আমাদেরকে কাজ করতে বাধ্য করছে।